আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আপনাদের মাঝে একটি এই যে লাইট অনের একটি পাওয়ার সাপ্লাই রিপেয়ার করে দেখাবো। তো এটি উনি কম্পিউটারে ইউজ করতো। এটি 12 ভোল্ট 5 এম্পিয়ার পর্যন্ত সাপোর্ট করে। তো ওনার ভাষা মতে এটি চালাতে চালাতে নাকি ঠাস করে ফেটে গিয়েছিল। তো চলুন এটি আমরা খুলে দেখি ফেটে গিয়েছিল এবং কী হয়েছিল সেটি আমরা খুলে এখন পর্যবেক্ষণ করব এবং এটি সুন্দরভাবে রিপেয়ার করব। তো চলুন আমরা দেখি। তো এই হলো আমাদের সার্কিটটি। তো সার্কিটটি দেখতে মোটামুটি অনেক ভালো কোয়ালিটি মনে হচ্ছে। এটি 5 এম্পিয়ার দিতে পারে। তো চলুন এটি আমরা এখন রিপেয়ার করে দেখাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে অনেকগুলো ফিউজ এবং এসি ফিল্টার রয়েছে। এটা একটা ভেরিস্টার এবং এই যে ছোটোখাটো ফিউজ রয়েছে। তো আমাদের এই ফিউজটি ওকে আছে। আমাদের এই ফিউজটি আমরা ওপেন পাচ্ছি। তো ফিউজটি আমরা এখন শর্ট করে দিব। ফিউজে কোনো মান নেই। তো ফিউজটি আমরা এখন শর্ট করে দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ফিউজটি এটি চিকন জাম্পার ওয়্যার দিয়ে শর্ট করে নিচ্ছি। তো এটি আমাদের শর্ট করা হয়ে গেছে। এখন এটি কেটে দিব। তো আমরা এখানে কিন্তু আরেকটা জিনিস দেখতে পেয়েছি, আমাদের মেইন যে ফিল্টার ক্যাপাসিটার এটা কিন্তু ফেটে গেছে। তো এটা 250 ভোল্ট, আসলে এখানে 400 ভোল্ট থেকে 450 ভোল্টের ক্যাপাসিটার দেওয়া উচিত, কারণ ডিসি ভোল্টেজ হলে সেগুলো আরও বেড়ে যায়। তো 200 ভোল্টের ক্যাপাসিটার দেওয়া ছিল, এটা কিন্তু ফেটে গেছে। তো আগে আমরা এখানে 300 ভোল্ট ওকে করি, মানে এসি ভোল্ট, আমাদের ডায়োডে এসি ভোল্টেজ পর্যন্ত আসছে কিনা এটা চেক দিই। এটা কিন্তু আগে ছিল না। তো আমরা এখন এখানে ডায়োডের মাঝখানে 2 পিনে এসি ভোল্টেজ চেক দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখন আমরা ভোল্টেজ চেক দিব। দেখতে পাচ্ছেন আমাদের 207 ভোল্ট। আমরা এখন ডিসি ভোল্টেজটা চেক দিই। ডিসি অপশন সিলেক্ট করে নিই। দেখতে পাচ্ছেন 180 ভোল্ট, 182 ভোল্ট। আচ্ছা, এটাতে ব্লিঙ্কিং করছে। আমরা এটা আরও ভোল্টেজ বেশি হওয়ার কথা। আমরা এখন এই ফিল্টারটা এটা চেঞ্জ করে দিব। আচ্ছা, আমরা এই ক্যাপাসিটারটা চেঞ্জ করে দিব। হাই ভোল্টেজ যে ক্যাপাসিটারটা আছে এটাতে ভোল্টেজ কম আছে। দেখতে পাচ্ছেন আমাদের ইনপুটের থেকে আউটপুট ভোল্টেজ কম, ডিসি ভোল্টেজ। তো আমরা এই ক্যাপাসিটারটা এখন চেঞ্জ করে দিব। তো বন্ধুরা দেখুন আমাদের ক্যাপাসিটারটা কিন্তু ফেটে গেছে, একদম ফেটে গেছে, লিকুইড বের হয়ে গেছে। তো ক্যাপাসিটারটা আমরা তুলে নিব। সাবধানতার সাথে ক্যাপাসিটারটা তুলে নিব। এটা যেহেতু ড্যামেজ ক্যাপাসিটার, এই জন্য এটাতে ভোল্টেজ নাই, না হলে এটা আমরা শর্ট করে নিতাম। তো এটা হলো আমাদের যে 250 ভোল্টের 100 মাইক্রোফ্যারাড। তো আমরা এখানে হাই ভোল্টেজ, আরও ভোল্টেজের বেশি ভোল্টেজের ক্যাপাসিটার লাগাবো। মাইক্রোফ্যারাড একটু কম বেশি হলেও সমস্যা নাই। তো বন্ধুরা আগে আমাদের ছিল 250 ভোল্ট 100 মাইক্রোফ্যারাডের একটি ক্যাপাসিটার। তো আমরা এখন লাগাবো এই যে 400 ভোল্টের 82 মাইক্রোফ্যারাড। তো এটা লাগালে আমাদের কাজ করবে। আমাদের ভোল্টেজ কিন্তু অনেক বেশি, এটা 400 ভোল্টের, আগে ছিল 250 ভোল্ট, এটা 400 ভোল্টের। তো এটা আমরা এখন ইনস্টল করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই 400 ভোল্টের যে 82 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটারটি আমরা এখন ইনস্টল করে দিলাম। তো আমরা এখন সুন্দরভাবে এটি সোল্ডারিং করে দিব, রিসোল্ড করে দিব। তো আমাদের এটি সুন্দরভাবে সোল্ডার করা শেষ। তো দেখতে পাচ্ছেন এটি সোল্ডার করা শেষ। এখন আমরা এটা লাইন দিয়ে দেবো এটাতে, যে আমাদের ভোল্টেজ কত আছে। তো মিটারটি অন করে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমি এটি অন করে নিয়েছি মিটারটি। আমরা এখন এসি ভোল্টেজটা চেক দিব যে কত আছে। তো আমাদের মাঝখানে 2টা এসি ভোল্টেজ দেখতে পাচ্ছেন, এসি 215 ভোল্টেজ, এবং ডিসি ভোল্টেজটা কত আছে একটু চেক দিই। তো আমাদের ডিসি ভোল্টেজ তো দেখতে পাচ্ছেন 297, 96। আগে কিন্তু লাগানো ছিল 250 ভোল্টের ক্যাপাসিটার, এবং এটাতে আমরা এখন পাচ্ছি প্রায় 300 ভোল্টেজ। তো আমরা সবসময় এসি সেকশনে এই ধরনের 400 ভোল্ট কিংবা 450 ভোল্টের ক্যাপাসিটার লাগাবো। এই ধরনের ক্যাপাসিটার আমরা লাগাবো না। এটাতে কিন্তু 250 ভোল্ট, কিন্তু এটি যখন ডিসি হয়, 220 ভোল্ট যখন ডিসি তৈরি হয়, এটি প্রায় 300 ভোল্টের কাছাকাছি চলে যায়। এজন্য আমরা দেখুন 290 ভোল্টেজ, 92। সবসময় আমরা এখানে 400 থেকে 450 ভোল্টের ক্যাপাসিটার লাগাবো। তো আমরা এখন আউটপুটটা চেক দিয়ে দেখি বন্ধুরা, আমাদের আউটপুটে ভোল্টেজ কত আছে। তো আপনারা খেয়াল করুন। তো দেখতে পাচ্ছেন আমাদের আউটপুটে 12.3। তো দেখতে পাচ্ছেন আমাদের আউটপুট ভোল্টেজ 12.3। তো আমাদের পাওয়ার সাপ্লাইটি রিপেয়ার করা কমপ্লিট। মাত্র ক্যাপাসিটার এবং একটি ফিউজ ইউজ করে আমাদের পাওয়ার সাপ্লাইটি সহজেই রিপেয়ার করে ফেললাম। তো আপনারা এইভাবে কেউ চার্জার ফেলে না দিয়ে সহজেই একটি ক্যাপাসিটার চেঞ্জের মাধ্যমে আপনারা পাওয়ার সাপ্লাই তৈরি করতে পারেন বা রিপেয়ার করতে পারেন এগুলো। তো ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আরেকটি বিষয় আপনাদের মাঝে শেয়ার করি, সেটি হলো আমরা কিন্তু এই যে লাইন খুলে দিয়েছি। তো দেখুন বন্ধুরা, লাইন খুলে দিয়েছি, তারপরেও কিন্তু এটাতে হাই ভোল্টেজ থাকে। আপনারা লাইন খুলে দেওয়ার সাথে সাথে রিপেয়ারের সময় সার্কিটে হাত দেবেন না। তো দেখুন আমি লাইন খুলে দেওয়ার পরেও এটিতে কী পরিমাণে ভোল্টেজ থাকে দেখতে পেলেন। আমাদের ফিলামেন্ট বাল্বটি একদম জ্বলে উঠলো। মানে আপনারা এটিতে লাইন দেওয়ার সাথে সাথে, লাইন খুলে দেওয়ার সাথে সাথে কিন্তু এটিতে সার্কিটে হাত দেবেন না। আমি আবারও দেখাই, দেখুন কী পরিমাণে ভোল্টেজ থাকে এই ক্যাপাসিটারগুলোতে। আপনারা সবসময় এভাবে ডিসচার্জ করে নেবেন। তো এখন কিন্তু আমাদের সার্কিটে হাত দিলেও কিছু হবে না। তো ভোল্টেজটা দেখুন, এখন মাত্র 1 ভোল্টেজ। এই দেখুন এখন কিন্তু সার্কিটে হাত দিলেও আমরা শক পাবো না। তো আপনারা এইভাবে ইজিলি এটি রিপেয়ার করতে পারেন। তো আমি এখন এটি বসিয়ে দিব যেভাবে ছিল। বসিয়ে দেওয়ার পরে আমরা একটা ফাইনাল চেক দিব।
তো এটি আমি সুন্দরভাবে বসিয়ে নিচ্ছি। এটা আমাদের বসানো শেষ। এই যে আমি এখন উপরের ঢাকনাটি বসিয়ে নিলাম। তো আমাদের ঢাকনাটি বসানো শেষ। আমরা এখানে ইন্ডিকেটর করে নাকি সেটা এখন চেক দিব। দেখতে পাচ্ছেন আমাদের ইন্ডিকেটর বাল্বটি কিন্তু জ্বলছে একদম এই দেখেন আমাদের ইন্ডিকেটর বাল্বটি জ্বলছে। এবং ফাইনাল আরেকটি আমরা চেক দিব, যে আউটপুট ভোল্টেজটা মেপে আপনাদের দেখিয়ে দিব। তো এই হলো আমাদের মিটারের দিকে খেয়াল রাখুন। তো আমাদের বডিটা মাইনাসে ধরলাম এবং পজিটিভটা দেখুন 12.3। আমাদের পাওয়ার সাপ্লাইটি রিপেয়ার করা কমপ্লিট। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।